বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহর। পাকেতে পাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়ালম রহমতুল্লিল আলমিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা ৭৩ ফিরকার মুসলমান। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে আপনাদের অনেক কিছু বোঝার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাক ইবাদত বন্দিগিরি করতে বলল। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল, অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকের আলোচনা ৭৩ ফিরকার মুসলমান। কোন মুসলমানের কোন কর্ম? একমাত্র আহলে সুন্নাতের আসলে যারা আহলে বাইতের অন্তর্ভুক্তি যারা, তারাই নবীর অধিকার, তারাই আল্লাহকে দর্শন করতে পারবে, নবীকে দর্শন করতে পারবে। যার মুর্শিদ ধরবে, যার মুর্শিদের সংযোগ যোগাযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে। এগুলা জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। মুসলমান এক পর্যায়ে টেডি মুসলমান, তারা এজিদের অনুসারী, তারা এজিদে নিয়ে আলোচনা করে। চরমোনাই টেডি মুসলমান, তাদের আকিদা ভুল আকিদা। তারা নামাজের দিন এলেন দেয়, দাঁড়াইতে বলে, দাঁড়ানোর পরই বসাইয়া টাকা নেয়, মসজিদ মাদ্রাসা কালেকশন করে। আমরা পাই নাই মসজিদে ৮৬,৪30টা বাক্য ভিতর কোথায় নাই। বাক্য মানে কথা, এর ভিতর নাই যে মসজিদে নিয়ে মাদ্রাসাকে টাকা কালেকশন করবে। আর সে মানুষের নিয়ে ৬ জায়গায় গরিব, অসহায়, অসুস্থ তাদেরকে দান করতে গেছে কোরআন পাকে। এখনও কোরআন সম্বন্ধে অনেকে বোঝে না। অনেক ভাইরা কোরআন ভিডিওটা শিয়ানাদের ভবিষ্যৎ দেবে, তারা বোঝে না। পশুর কাতারের লোক যারা বলে নবীর কবর, তারাই পশুর কাতারের লোক, তারাই ওই ওহাবি দলের লোক, তারা টেডি মুসলমান। এই টেডি মুসলমান এই দেশে জরগা, জঞ্জাল, বিফাত, আবাদ সব কিছু করে। এই দেশের মানুষ জরগা জঞ্জাল বসত না। এই দেশে মুসলমান ছিল না। ৩৬০ দিন আউলিয়ার দেশ এটা। যারা আহলাবাদ গ্রহণ করবে তারাই একমাত্র মুসলমান। আর একটা হলো হাফ মুসলমান। সেটা কেমন? জন্মগত, দলগত, নুনুকাটা মুসলমান, এগুলো হাফ মুসলমান। এটি মুসলমান না। যদি হিন্দুর ভিতরে আহলাবাদ গ্রহণ করে, সনাতন ধর্মের ভিতরে, তারাই প্রকৃত গুরুর পূজা করে, গুরুর সেবা করে। গুরু ছাড়া আল্লাহ নবী পাওয়া যাবে না। আল্লাহর বহুত নাম, ইয়া কারিমু, ইয়া জব্বর, ইয়া জলিল, ইয়া জব্বর, ইয়া গাফফার, এই নামগুলো বলে না, শুধু আল্লাহ আল্লাহ বলে। আর এক নাম আছে কৃষ্ণ, সে বহুরূপে, রূপের কোনো শেষ নাই। যত কল্লা তত আল্লাহ। এই সুরাতই আল্লাহর সুরাত, এই সুরাতই আল্লাহর সুরাত। বুঝলো না। কারা বুঝলো না? মুক্তিরা, হুজুরা, বড় বড় টকশো করে, তারাই বোঝে নাই। আমি বহুত প্রশ্ন রাখছি লাইভে, কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। কোনো প্রশ্নের জবাব নাই। কেন পারবো? ওই দেশে যায় নাই। যদি ৯৬,০০০ কালাম, ৩০,০০০ জাহিরি, ৬৬,০০০ বাতনি, এই ৬৬ খবর বুঝতে হবে। ৬৬ যার এই বাতনি বাত না আসে, যত বড় তামান পৃথিবী পর্বে লেখবে, কোনো কাজে লাগবে না। জগৎ আহলাবাদ গ্রহণ না করবে। কীরকম? এর ভিতরে ১ নম্বর আছে দেলোয়ার সাইদি, উনি তো চলে গেছে, পর্দার আছে। ওনাদের অনুসারী সবই এটি ভুল আকিদার মুসলমান। এটি বাতিল, এটি থাকবে, পূর্বের থেকে ছিল। যারা বলে এই সালাতু সালাম ১০০ ওয়াক্ত নামাজ পড়ে, তারাই টেডি মুসলমান। এই টেডি মুসলমান থেকে আপনারা সাবধান থাকবেন।
এরা এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি এরা বোঝে না। জামাত বোঝে না। জামাত হলো প্রত্যেকটা কামেল মোকামেল জামাত। সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সমস্ততে দেয়। আমাদের তরিকায় মাইজ ভান্ডারি তারা কী শিখায়? আদব শিখায়। প্রত্যেকটা কামেল মোকামেলে আদব শিখায়। কিন্তু আদব শিখানো একমাত্র চর্ম নাই। তারা টুপি পরাবে, দাড়ি পরাবে, তারা সুদ ঘুষ এটি খায় বেশি, এটি তাদের আকিদা। এরা কয় ইদিস সালাতু সালাম, এই মুসলমান বিচার আমার জনগণের দ্বারা যারা ইদিস সালাতু সালাম বলে যে নবীর বংশকে একে একে সমস্ত লোকে শাহাদাত বরণ করছে, হাজার হাজার সাহাবিকে মারছে, তারা টেডি মুসলমান। ইমাম হোসেন জিজ্ঞাসা করছিল 33 তোমার মুসলমান নাই? তখন কোরআন কারিমের বহুত ছাপে ছিল। এই 33 যে একজন সে মুসলমান হয় নাই, তার দ্বারা ছিল 72 জন বলছে বাতি নিবেদিত ছোড়া চলে যাও, যায় নাই। এই মুসলমানই প্রকৃত মুসলমান। এই দলগত যারা আসবে তারাই প্রকৃত মুসলমান, আহলে সুন্নাতের অনুসারী। তারা ইমাম হোক সাধারণ লোক হোক, যারা আহলে বোধ গ্রহণ করে তারাই প্রকৃত মুসলমান। 73 ফেরকার মুসলমানদেরই এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। তাই টেডি মুসলমান খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এরা কোদালে আসেনি মারামারি করতে বেরোয়, এরা কোদালে আসেনি মারামারি করতে, যেখানেই বাজুক মারামারি দল ধরকে বেরোয়। এটি টেডি মুসলমান, এটি মুসলমান না। তখনই বলে তারা ইদিস সালাতু সালাম 100 ওয়াক্ত নামাজ পড়ছে, এটি কি মুসলমান? আর হলো হাফ মুসলমান, যারা দলগত জন্মগত বাবা মুসলমান, দাদা মুসলমান, বাপি মুসলমান, আমরা মুসলমান, এরা হলো হাফ মুসলমান। এরা মুসলমান সমুদ্র জানে না। মুসলমান সর্বজায়গায় মান, আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। সেই মানুষের বহুত মূল্য, বহুত কদর, এগুলি জানতে পেরেছে, এগুলি বুঝতে পেরেছে। প্রত্যেকটা কামেল মোকামেলি আল্লাহর পাগল ফকির যেখানে আছে তারাই প্রকৃত মুসলমান। রাস্তায় পাগল হয়ে গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছরের এহারা মানে পাগল হয়ে গেছে, তাদের কাছে আল্লাহ পাক যাইতেছে। আল্লাহর খলিফা, আল্লাহর রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, এই সাদিকিনের কাছে সর্বসময় আল্লাহ পাক যাইতে গেছে। সেই মানুষের মহব্বতে থাকলো জীবনে গুণা এক নজর দেখাইলে তাকাইলে গারা, চাইলে গারা নেক নজরে তার জীবনে গুণা ধরে পড়ে যায়। সেখানেই বলছে জামাত। এই যারা গাড়টি নিয়ে চলে, এটা নবীর সাথে ইরশাদ করছিল যে যুদ্ধে যাবে, যুদ্ধে যায় নাই, তবে যুদ্ধে 313 জন নিয়ে দয়াল নবী জিতছিল, যে তারপরে কোথায় মুখ দেখাবে তখন তারা পলাইছে গাড়টি নিয়ে। এই গাড়টি এলা দূরে, এরা কোনো জামাত না, এরা কোনো জামাতের লোক না। এরা যে জামাত বলে তাদের গুনাহ হবে। জামাত প্রত্যেকটা কামেল মোকামেল জামাত। জামাত হলো আটটুসি, জামাত হলো বান্দা শরীফ, জামাত প্রত্যেকটা কামেল মোকামেল গেছে। জামাত জামাত তো বুঝে নাই, সেখানে সমস্ত দলের জাতির লোক যায়। জামাত কি বোঝে নাই, খোঁজে নাই, যার ফলে আজকে জামাত জামাত করে। এরা তো জামাত, তারা গাট্টি চোর, মুনাফিক। এরা হলো মুনাফিক মুসলমান, নবীর সাথে ওয়াদা করছিল, ওয়াদা ভোগ্যকারী লোক, এরাই মুনাফিক। আর শিরক করে প্রত্যেক নিয়তে প্রত্যেকটা লোক, যার ভিতরে শয়তান যুক্তি আছে, সে সেজদা দিলে শিরক করতেছে। একা হয়ে সেজদা গেছে, আমি সেজদা নিয়ে ভিডিও করছি, তেমন পৃথিবীর সেজদার কথা কি বলে নাই। সেজদার তাকওয়া, এই তাকওয়া বুঝতে পেরেছে। যেরকম জন্ম হয়েছে শিশু হয়ে, এরকম শিশুই আর সেজদাতে গেছে। আমার ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দিলে তখন আমি সেজদা। এই সেজদা দোয়া শিখতে কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটও না। সেজদার খুব তাকওয়া, এগুলো জানে না, বোঝে না, খোঁজে না, যার ফলে আজকে মানুষ দলে দলে 73 ফিরকার মুসলমান সর্ব জায়গায় তার মান। সে মুসলমান কো? আমি অনুরোধ করি যারা টেডি মুসলমানের মরে দিয়েছেন, এই অনুসারী, এজিদের অনুসারী যারা ওই সময় তৎকালীন সময় ভাগ হয়েছে, এই এজিদের অনুসারী যারা, তাদের থেকে ভয়ঙ্কর। তারা চুরি করবে আর ভিক্ষা করবে। এরা শিখায় ভিক্ষা, এরা মাদ্রাসা করে, সব ভিক্ষা করে। এদের ব্যবসায়ী ভিক্ষা। আসেন নামাজ পড়ুন, এলেন দেন নামাজের জন্য, দাঁড়া করাইলো, আল্লাহ দ্বারা হুকুম করলো নামাজের জন্য দাঁড়াও, পয়লাই তাদের গরল। এই যে টেডি মুসলমান দাঁড়া করে কী করলো, বসাইলো, বসার পর চান্দা উঠিল, চান্দা উঠার তারপর আবার নামাজ পড়ায়। এটি কী করলো? এটি মুসলমান দাবি করে। মুসলমান এত সহজ? মুসলমান সহজ কথা না। মুসলমান হইতে ভয় আছে, অনেক পরিশ্রম। যারা মোরাকাম মুসাদা করে তারা বুঝতে পারে শয়তানের কত পাওয়ার। যাদের মোরাকাম মুসাদা নাই তারা কোনো মুসলমান না। এরা দলগত নামমাত্র মুসলমান, নবীর সাক্ষাৎ না। যে মুর্শিদ ধরবে
সে আলীকে পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। এখান বেশি চিনতে পেয়েছে 40 বছর নামাজ পেলে নবী দেখলে না, স্বপ্ন পেলে না, আপনার নামাজ সব বেথায়, নামাজ রোজা বন্দিগিরি হজ জাকাত কলেমা সব বেথায়, এগুলি জানতে পেরেছে। এগুলো জানিয়ে শুনগে বুঝগেই এবাদত বন্দিগিরি করতেছে। কোথায় খোঁজেন সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে, সেই সত্যকে ধারণ করো, সত্যকে চেনো, সত্যকে ধারণ করো। সত্য ধারণ করলে সত্য হয়ে যাও। তুমি সত্য চেনো না, বোঝো না, খোঁজো না, তারপর তুমি সত্য কোথায় তালাশ করো? সত্যকে এত সহজ? সত্য বল সুপথে চল। এই সুপথ চেনে না, কুপথ নিয়ে দৌড়ি করে। সুপথকে সিঙ্গিয়া জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দিগি করে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগি করেন। আমার ভাইয়েরা মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করে নাই, এখনও সময় আছে। যারা বলে আহলাবাদ গ্রহণ করে না, তারাই জান্ত শয়তান, জান্ত শয়তান। তারা বোঝে না, উসিলা ছাড়া কিছুই পাবে না। যার নিশান আছে, যার নিশানা নাই, তার ইবাদত বন্দিগি নাই। কোরআনে কোথায় বলে নাই? বলছি ইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীকে চেনো। নবীকে চিনতে হলে রসুল ধরতে হবে, সে হায়লাবাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করিয়া তারপরে ইবাদত বন্দিগি করতে হবে। কোথায় খোঁজো সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা নাই, সত্য তোমার ভিতরেই, সত্য তুমি তালাশ করো। তোমার কেবলা কাবা চেনো, প্রত্যেকটা মানুষের ভিতরে কেবলা কাবা আছে। শরীয়তের কাবা মক্কা মদিনায়, আর এখানে সেই মক্কার কাবাঘর প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। সেই কাবা সিংহে ইবাদত করতে গেছে, সেই নাফসের কেন্দ্রে শয়তান থাকে, শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে আল্লাহ পাক। যখন তুমি ডাক দেওয়া তখনই আল্লাহ পাক শুনবে। এগুলো জানেন, শোনেন, বুঝেন। আমি অনেক কথা, অনেক প্রশ্ন রাখছি এই দেশের মুক্তিকে নিয়ে, যা কিনে সহ করে আমার প্রশ্ন কোনোটাই জবাব পাইনি। কে বলছিলাম আশরাফুল মাকলুকা, সৃষ্টি সারা মানুষ, আমার মানুষ কোথায়, ফুল কোথায় দেখান, দেখাইতে পারে নাই। বলছি লাইব্রেরি দেখান, যা কিনে সহ করে তার পৃথিবীর মুক্তি হবে। যদি এইটি হতো, আজকে বড় পিসাব সে মার গর্বে থেকে 18 পারা কোরআন মুখস্থ করিয়া দুনিয়ার জমিন এসে মাধার জাতলি, তারে হে যদি মরি যেতে পারে, তুমি আমি কোথায়, কোথায় আমরা? এগুলো বোঝে না মানুষ, খোঁজে না। যার ফলে আজকে মানুষ পথগ্রস্ত করেছে। কারা? এই টিডি মুসলমান আর হাফ মুসলমানে দেশটারে ধ্বংস করে গেছে, দেশটারে পতন করে গেছে। তারা সে ব্যবসা, তারা শুধু ব্যবসা চেনে। মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, বেশি ফের দান করেন, জান্নাতে ঘর বানাবেন। এই যে মিথ্যাচারী কথা, জান্নাতের বাপের না, জান্নাত ইবাদত যার যার। দুনিয়া আইসো একা, ইবাদত একা, সর্ব কিছুই একা, একা হয়ে ইবাদত করতে গেছে। এই দেহের ভিতরে শয়তান আছে, শয়তানকে মুক্ত করিয়া ইবাদত করতেছে। তোমার ভিতরে পাকেতে পাকপান আছে, মা হওয়া বাবা আছে, আবার শয়তানও আছে, আল্লাহ আছে। তুমি চেনো, জনো, খোঁজো, এই 9 জনকে খোঁজো। দেহের ভিতরে 9টা দরজা আছে, 10টা দ্বারপথ আছে। এই দ্বারপথ চিনতে গেছে, চিনিয়া জানিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। আজকে সেই টেডি মুসলমান আর হাফ মুসলমানে দেশটারে পতন করে গেছে। এই দেশটারে পতন করে দেশটা সাজানো গোছানো ছিল। শেখ হাসিনা কত সুন্দর রাষ্ট্র চলেছে। এই দেশে কোনো চোর ছিল না, গুন্ডা ছিল না। এক চোরের সুদখোর ঘুষখোর করে নিয়ে আছে জাহান্নামী, জাহান্নামী। সেই জাহান্নামী লোকটার বসে দেশটারে পতন গেছে। 165টা মাজার ভাঙছে। এই যে আর বাপে ছিল রাজাকার, মায়ের রাজাকার। আজকে সামান্য, সামান্য কি, সামান্য বুঝি না, সামান্য কি করে? এটি সামান্য, সামান্য কি বোঝে? আর বাপে বসছে না, আর মায় বসছে। যার বাপে শহীদের যোগ্যতা না, হের ফল আইসে আজকে দেশের প্রধানমন্ত্রী। শীর্ষি লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। নাম লইল শাক দিতে আমার দিন, নাম লইল লজ্জার ব্যাপার। এবার আমলিক বাদ দেয়, আমলিক বাদ দেওয়ার কি? মুসলমান কি দিয়ে হইলা? মুসলমান হইতে আহলাবাদ গ্রহণ করতে হবে, সাধারণ মুসলমান না। খাজা বাবা 93 লক্ষ হিন্দুকে মুসলমান করছে। শাহজালাল শাহপরান গোরগঞ্জে যুদ্ধ করিয়া এই দেশে মুসলমান কায়েম করছে। 360 জন অলির এই দেশ, অলিরই দেশ, এই অলিরই দেশ চালন করে। আজকে সেই মাজারগুলা ভাঙছে। কত বড় পতন লোকের। এটি মানুষ, মানুষ নামে পশুরূপী মানুষ দেখলাম জগতে। মানুষকেও সব দেখি আমি রাস্তা বলে পথগ্রস্ত লোক, সব হাফ মুসলমান, টেডি মুসলমান। এই টেডি মুসলমান তারা ব্যবসা নিয়ে আছে, তারা যে মরবেই, মরার চিন্তাই নাই। তারা কয় ইজিজ সালাম, নবীর বংশকে শাহাদাত বরণ করতে করতে, সাহাবিগো শাহাদাত বরণ করতে করতে ধ্বংস করে দিয়েছে, পূর্বের থেকে হয়েছে। আর মুসলমান দাবি করে কি দিয়া? মুসলমান হইতে আসো। মুসলমান কাকে বলে? মুসলমান সর্ব জায়গায় তার মান। তোমার মান কোথায়? ইজ্জত নাই, সম্মান নাই। নির্বাচন ঘুষাইয়া দাঁত মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। একজন আল্লাহর ওলিরে ঘুষিতে কেমনে? তারা তো শুইতে না, যারা শোবে, শোয়ার সাথে সাথে আগুন দিকে তার দেহে, তারা আবার ঘুষিতে কী করিয়া? সে আবার আল্লাহর ওলি দাবি করে কি দিয়া? দাবি করিয়া আল্লাহর ওলি হয়ে যায়? সাধু এত সহজ না। যার সব স্বাদ গ্রহণ করে সে হয় সাধু। সাধু কি সহজ? একজন আল্লাহর ওলি সব কিছু পড়তে পড়তে সে আল্লাহর ওলি হয়ে যায়।
মাটি দিয়ে ইট বানা শুকায় পোড়ায়, তারপর পানিতে ভিজলে কি ডুবে, পচেও না, গন্ধ হয় না। তো এগুলা অলির কাতার অনেক ঊর্ধ্বে, অলির কাতার অনেক ঊর্ধ্বে। যারা বোঝে না অলি কি পার হইতে পারে, যারা পঞ্চম রাতে চলে যায় তারা জগৎগুরু, তারা জগৎগুরু। মানুষ মানুক আর না মানুক, এই পঞ্চম জান্নাত পার হওয়ার পর 2টা জান্নাত থাকে। এই 2টা জান্নাত যদি পার হয়ে যায় তাহলে সে হয়ে যায় চিরঞ্জীবী। তারা আশা জানাবে না, সে হয়ে যায় চিরঞ্জীবী। এগুলো বোঝে না, খোঁজে না। এই যে টেডি মুসলমান আর হাফ মুসলমানরা দেশটা ভরে গেছে, দেশটার পতন করে লেছে। এরা এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি করে। 33,000 লোকের বলছিল মুসলমান নাই, তাদের দলে আজকে 60 হইতে 70 কোটি, 220 হইতে 20 কোটি লোকের ভিতরে মুসলমান। আর সব দেখি এগুলো টেডি মুসলমানই বেশি, 100 উপরে টেডি মুসলমান। এই টেডি মুসলমানদের ঝরগা জঞ্জাল বিফাটাবাদ বাজায়, এরা দেশটা অস্ট্রেল করে রাখে, সবসময় ঝরগা জঞ্জাল ভিতরে রাখে। এদের বুদ্ধি বলে না কুবুদ্ধি। এরা যেই দলে যাবে সেই দলকে ধ্বংস করে দেয়, যেখানে বসে সেখানে পচে ফেলায়। তাদের মিথ্যাচারী হাদিস ফেকান পুরা, কোরআনই সব, বিশ্ববিজ্ঞান কোরআন, সমস্ত জাতির জন্য কোরআন। কোরআন কি শুধু মুসলমানদের না, অনেক বড় বড় বৈজ্ঞানিক বিভিন্ন তারা পড়িয়া লেখে ওষুধ পাতি সব কিছু বই, কোরআনে কী আছে সব কিছু তারা বাই করতেছে। কয়জন মুসলমান বাই করছে? এটি সব টিডি মুসলমান। এরা পড়গিয়ে আমরা পাক যেটা মাথায় দিকে আমরা মুক্তি। তুমি কিহের মুক্তি হইছো? কখনো সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুই সেদ্ধা দাও। সেদ্ধা চিনেই না, সেদ্ধা চিনকে সেদ্ধা দেবা। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর। এই উজুর দোয়া শিখতে, উজুর জানলে সব সেদ্ধা দেবা। তোমার মনে হিংসা নিন্দা এক বিন্দু কিনা থাকলে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকলে তুমি পোল ফিরত পাঠাইতো না। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নাই? এই সত্যকে খোঁজো তোমার দেহের ভিতরে। এই কেবলা কাবা সিংকে বাদাত করতে গেছে। আমার আশিকান তরিকান ভাইগো বলি, তোমরা যারা মুড়ি দিছে হেলাবাদ গ্রহণ করছো, আমার একটা মশাদ ছাড়া কিছুই ঘটবে না, কিছুই পাবে না। জানিয়া শুনিয়া বুঝিয়ে খুঁজিয়া আল্লাহ পাকে বাদাহত বন্দিগিরি করছে। না জেনে ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার, না হবে নিজের বন্দিগিরি, না হবে খোদার বন্দিগিরি। খোদার বন্দিগিরি সেটা জানতে হবে, বুঝতে হবে, খুঁজতে হবে। ইবাদত বন্দিগিরি। আমি রাস্তাঘাটে গ্রাম গঞ্জরে শহর মক্কা মদিনা কত জায়গায় দেখলাম একই অবস্থা। হাফ মুসলমান আর টেডি মুসলমানই যত গণ্ডগোল করে। কখনো আহলা সুন্নতের অনুসারী যারা যারা হেলাবাদ গ্রহণ করে তারা এরকম হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি কোথায় করে না। এখনে তারাই প্রকৃত মুসলমান। তারা চায় না দেশে অশ্লীলতাবাদিতে, মানুষ চায় না ঝগড়া করতে। আজকে শেখ হাসিনা সুন্দর মতো দেশ চালাচ্ছে, সেই দেশটা আজকে পতন করিয়া কী করছে টাকা সরকারি। যারা দেশের সাথে দল দেখারা জানত শয়তান, এরাও শয়তান, এরা মুদ্রাতেরা কাফের, আর সব কিছু। এরাই টেডি মুসলমান। এই টেডি মুসলমানে দেশটার আজকে বাংলার জমিনে চুরি ডাকাতি ছিনতাই হাজারি ধর্ষণ সব কিছু বেড়ে গেছে। কারা করে? সেই টেডি মুসলমানে। এই চোরেরে বসাইলো টাকা সারা বলে নবেল পেয়েছে, নবেল আর ফুটকি দিয়ে বলে দেওয়া উচিত। এই নবেল সোরার পর নবেল সোরা কী করছে? দেশটার প্রথম যে 6,65 টাকা মার দিছে, আয়কর ফাঁকি দিছে। ও বলে মুসলমান দাবি করে। চোরের বাচ্চা চোর, সুদখোর, ঘুষখোর, এদের সাথে দল দেবে, তারাও জাহান্নামী লোক। কোরআনই প্রমাণ করেছে 73 ফেরকার মুসলমান, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কোথায় খোঁজো? খোঁজো কোথায়? না বুঝিয়া না শুনিয়া কারে করবে নিশান সই। যার নিশান সই আছে তার ইবাদত বন্দি করবে, জাহেলাবাদ গ্রহণ করবে না। কাল কিয়ামত দিবসে পশুর কাতারে নবী পাশে থাকবে, চেনবে না, জাহেলাবাদ থাকবে। চ্যালেঞ্জ করলাম কোরআন দিয়া, আসো দেখাও তোমরা কিসের মুসলমান দাবি করো। টেডি মুসলমান, হাফ মুসলমান, দলগত জন্মগত হাফ মুসলমান, আর টেডি মুসলমানরা চরমনে সব হারা ভিক্ষা করবে। কত দল দিনের ভিতরে 2 দল 5 দল আহি কিনে গিয়া মসজিদ মাদ্রাসা গিয়ে কালেকশন গিয়ে। কোথায় আছে মসজিদ মাদ্রাসা কালেকশন? নাই, আছে মানুষকে দান করেন গিয়া। এই দেশটারে ধ্বংস করে লেছে টেডি মুসলমানে। এরা কোদালে এসে মারামারি করতে যায়, দল দইগে টুপি মাথায় দেয়, টুপি দাড়ি জুব্বায়, কখনো মুসলমান না। এটি মুসলমান না, এটি দেখায় লেবাসদারি লোক, কখনো মুসলমান হইতে পারে না। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া বাধাত বন্দি করে রাখে না। রাখিলে মেহনে মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ হক কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।